ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু মহাজাস্ত্র। আজকে তোমাদের জন্য ইলেকট্রোম্যাগনেটিজমের সেকেন্ড একটা এমসিকিউ এর পার্ট নিয়ে আসতে চলেছি। আমি বলেই দিয়েছি নভেম্বরের পরীক্ষায় এমসিকিউ হওয়ার চান্স প্রচুর বেশি পরিমাণে আছে। সেই কারণে সিবিএসসি, আইএসসি বা ডাব্লিউবিসিএইচএসসি যেই বোর্ডই হও না কেন, তোমরা একটা মোটামুটি প্রিপারেশন রেখে দিও যে নভেম্বরে তোমাদের 50 মার্কসের একটা এমসিকিউ এক্সাম দিতে হবে। এমসিকিউ এক্সামটা অনলাইন হলেও তোমাদের কিন্তু এমসিকিউ সম্বন্ধে রীতিমতো ভালো প্র্যাকটিস থাকতে হবে এবং প্রতিটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা ভালো করে পাঠ্যপুস্তক থেকে পড়তে হবে। কারণ কি, কারণ এমসিকিউ করতে হলে থিওরিটিক্যাল পার্টটা ভালো করে করার জন্য আমার পাঠ্যপুস্তকটা করা খুব ভালোভাবে প্রয়োজন। তাহলে চলো সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, সেটাতে মধ্যে মোটামুটি আমি ছায়া প্রকাশনী সলভ করার চেষ্টা করেছি। সেটা তোমাদের বাংলা মিডিয়ামের যারা ছেলে ডাব্লিউবিসিএইচএসসি তাদের বহু পরিচিত বই এবং খুব ভালো বই ওটা। যাই হোক, তো বোর্ডের কথা মাথায় রেখে চলো তাহলে নতুন ধরনের ভিডিওগুলো শুরু করা যাক। তাহলে প্রথম অঙ্কটা বলেছে এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার ইজ ফ্লোয়িং থ্রু এ সার্কুলার কয়েল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার হ্যাভিং n টার্নস if the magnetic field produced at the center of the coil be 4 pi into 10⁻⁻6 টেসলা, what is the value of n? অর্থাৎ এই অঙ্কগুলো করার আগে আমি একটা জেনারেলাইজ ফর্মটা বলে দিচ্ছি। যদি এরকম একটা রিং থাকে, এই রিংটার সেন্টারে আর এই রিংটার এই অ্যাক্সিসের কোনো একটা পয়েন্টে, ধরো কোনো একটা ডিস্টেন্স এক্স ডিস্টেন্সে, যদি আমাকে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, তার করেসপন্ডেন্স আমার ইয়েগুলো কী ছিল, এক্সপ্রেশনগুলো কী ছিল বলে দিচ্ছি। যদি আমি এইটা ধরি রেডিয়াস বড় হাতের আর, এটা যদি এক্স ডিস্টেন্স ধরি, তাহলে প্রথমে আমাকে এই দুটো আইটা যোগ করতে ছিল, ইট বিকামস স্মল আর। তাহলে আমার প্রথমে যেটা বেরোচ্ছে জেনারেল ইকুয়েশন বি ইজ ইকুয়াল টু বেরোচ্ছিল কি মিউ জিরো, তো আমি ভিডিওতে করিয়েছি দেখে নেবে, IR² / 2R³। এবার এই আরটাকে রিপ্লেস করছিলাম কি দিয়ে, R² ক্যাপিটাল R² প্লাস X² দিয়ে, অর্থাৎ পিথাগোরাস দিয়ে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে আমি R² প্লাস X² ইকুয়াল টু R² ধরে আমি করে যেটা পাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম মিউ জিরো IR² / 2 ইন্টু R² প্লাস X² হোল টু দি পাওয়ার 3/2, তাই তো? এটা আমরা জেনারেল ইকুয়েশন পাচ্ছিলাম। এইবার এইখানে এই পার্টটাতে কী হচ্ছিল, তোমার এই এক্সটা, এবার এটা ছিল অ্যাট এক্স ডিস্টেন্স, আর একটা কী পাচ্ছিলাম অ্যাট সেন্টারে কী করছিলাম, এক্স বিকাম 0 করে দিচ্ছিলাম। তাহলে কী হচ্ছিলো, এই পার্টটা 0 হয়ে যাচ্ছিল। তাহলে এটা পড়ে থাকছিল বি ইজ ইকুয়াল টু পড়ে থাকছিল মিউ জিরো IR² / 2 ইন্টু R³ পড়ে থাকছিল। এখান থেকে R³ সঙ্গে এটা কেটে মিউ জিরো I/2R পড়ে থাকছিল। ওকে, এই দুটো এক্সপ্রেশন আমাদের মোটামুটি থ্রু আউট দ্য ভিডিও বা থ্রু আউট দ্য এমসিকিউ সলভ করার জন্য কাজে লাগবে। তাহলে প্রথম বলছি কি কারেন্ট অফ, তার মানে এই রিংয়ের মধ্যে দিয়ে ধরো না এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে এর রেডিয়াস হচ্ছে R = 10 সেন্টিমিটার, R = 10 সেন্টিমিটার। আর কি বলেছে, হ্যাভিং n টার্নস, এটা একটা রিং দেখিয়েছি, আর এটা কয়েল, মানে কি এর মধ্যে n নাম্বার অফ টার্নস আছে। ইফ দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস অ্যাট দ্য সেন্টার ইজ এত, অর্থাৎ বি সেন্টার, এই P = বলেছে 4 pi into 10⁻⁶ টেসলা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, অর্থাৎ কতগুলো টার্ন আছে। তাহলে কি খুব সহজ অঙ্ক, চলো শুরু করা যাক। তাহলে ফর 1 টার্ন এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু কি, ক্যাপিটাল বা স্মল 0 নেবে। এটার কি বলেছে, বড় হাতের হাত ধরেছি, তখন এটা বড় হাতের হাত ধরছি। তাহলে এন টার্নের জন্য কী হবে, অতএব ফর এন টার্ন, এক টার্নের জন্য এটা হয়, তাহলে এন টার্নের জন্য কী হবে, ফর এন টার্ন বি কী হবে, মিউ জিরো NI/2R। এখন তাহলে এখান থেকে এন কী হবে, এন হবে B × 2R বাই মিউ জিরো I। এর ভ্যালুগুলো বসাই। বি কত দিয়েছে, 4 pi × 10⁻⁻6। মিউ জিরো কত, 4 pi × 10⁻⁻7। তাহলে বসাই n = 4 pi × 10⁻⁻6 ইন্টু রেডিয়াস কত বলেছে, রেডিয়াস বলেছে 10 সেন্টিমিটার, তাই তো? তো সেন্টিমিটারকে মিটার করতে হবে। তাহলে ইন্টু 2 × 10⁻⁻2 বাই
মিউ মানে কি 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই মানে কত 1, তাই তো? আচ্ছা 4 পাইয়ের সঙ্গে 4 পাই কাটলো, আচ্ছা ইন্টু 10 হবে একটা, 10 ইন্টু 10⁻², 10 2 ইন্টু আর মানে 10, 10 ইন্টু 10⁻², আচ্ছা 10⁻7 উপরে গিয়ে কী হলো, তো 10⁻6 ইন্টু 10⁻7 হয়ে গেল, ইন্টু 20 ইন্টু 10⁻² হয়ে গেল, তাই তো? তাহলে কী হলো 20 ইন্টু তো 10⁻8 ইন্টু 10⁻7 ইন্টু 20, তাহলে কী হচ্ছে 20 ইন্টু 10⁻1 মানে 2 টার্ন, তাহলে এনের ভ্যালু হলো 2 টার্ন। কারেক্ট অপশন ইজ সি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট অঙ্কে চলে যাই। A circular coil of radius r carries a current. If it produces magnetic field B1 at the center of the coil and B2 at an axial point at a distance r from the center, the ratio of B1 and B2 is, বলেছে কি একটি সার্কুলার কয়েল আছে। দেখো সার্কুলার কয়েলের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই সার্কুলার কয়েল একটা অ্যাক্সিয়াল পয়েন্ট, বলেছে এর রেডিয়াস হচ্ছে স্মল আর, এটা হচ্ছে স্মল আর, ওর ম্যাগনেটিক ফিল্ড B1 অ্যাট সেন্টার, এই পয়েন্টে B1 হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে, আর ধরো এইদিকে এরম কারেন্ট যাচ্ছে, তাই তো? আর B2 কি বলেছে অ্যাট দ্য ডিস্টেন্স আর, মানে এইটা হচ্ছে আর ডিস্টেন্সে B2, তাহলে কি বলেছে দ্য রেশিও অফ B1 অ্যান্ড B2। আচ্ছা আমরা কি জানি, যদি ডিস্টেন্সটা x ধরতাম তাহলে কী জানতাম B2, তাহলে কী হতো ইফ দ্য ডিস্টেন্স বিকাম ফ্রম সেন্টার দেন B2 কী হতো μ0 I/2 ইন্টু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। দেখো আগের একটা অঙ্ক দেখিয়েছি, এই যে দেখেছি। এবার কি বলেছে, এবার আমার এই এক্সের জায়গায় কী আছে, ডিস্টেন্সটা এখন এক্স নেই, এক্সটা হচ্ছে আর, এখানে x = r, তাহলে এটা কী হবে B2 = কী হবে μ0 I/2 ইন্টু r² বাই, তো r² প্লাস r² মানে 2r² তার স্কোয়ার ইন্টু 3/2, তাই তো? তাহলে μ0 I/2 ইন্টু r² বাই 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু r² টু দি পাওয়ার 3/2, তাহলে 2 কেটে গেল, তাহলে μ0 I/2 ইন্টু r² বাই 2 টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার 3/2 লিখছি ইন্টু r³, তাই তো? এবার r² সঙ্গে r³ কেটে একটা r কোটে রইল, তাহলে কী রইল μ0 I/2 টু দি পাওয়ার 1 প্লাস 3/2 হয়ে গেল, এটা 1 এটা 3/2 মানে দুটো অ্যাড হলো ইন্টু r, তাহলে μ0 I/2 টু দি পাওয়ার 5/2 r। আচ্ছা আর সেন্টারে কী হয় B1 = কী হবে μ0 I/2r, এটা তাই থাকবে। তাহলে B1/B2 বার করি, B1/B2 বার করতে বলেছে, তাহলে μ0 I/2r হোল ডিভাইড বাই μ0 I/2 টু দি পাওয়ার 5/2r, μ0 I কেটে গেল, আর কেটে গেল, তাহলে কী হলো 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/1 হবে, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 3/2/1, 2 টু 3/2 মানে কি 2√2:1। খুব সহজ একটা অঙ্ক, এটাও আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ইজ সি। তারপরে অঙ্কটা চলে যাই। ইফ উই double the radius of a current carrying coil keeping the current unchanged, the magnetic field at its center will be, মানে বলছে যে ধরো এরকম একটা সার্কুলার কয়েল আছে, এর মধ্যে দিয়ে একটা কারেন্ট আই ফ্লো করছে, ধরো আই ফ্লো করছে, এই রেডিয়াস ধরে নাও আর, এই রেডিয়াস আর,
এখন কি করছে, এরপর সেম কারেন্টই ফ্লো করছে একটা এরকম একটা সার্কুলার রিংয়ের উপর, যার রেডিয়াস হচ্ছে 2r, রেডিয়াস ইস 2r, মধ্যে সেম কারেন্ট সেম ডাইরেকশানে ফ্লো করছে, এটা ওয়াই ফ্লো করছে, এটা ওয়াই ফ্লো করছে। তাহলে কী করেছি, ইফ উই ডাবল দ্য রেডিয়াস, মানে এটা প্রথমে যে রেডিয়াস ছিল তাদেরকে ডবল রেডিয়াস করে দিলাম, তাহলে তার সেন্টারে, তাহলে এর সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড B1 যদি হয়, এর সেন্টারের ম্যাগনেটিক ফিল্ড যদি B2 হয়, তাহলে B1 আর B2-র মধ্যে মানে রিলেশনটা কী দেখো। তাহলে ফার্স্ট কেসে ফর r ইজ ইকুয়াল টু, ফর রেডিয়াস r যখন হবে তখন B ইজ ইকুয়াল কী জানি, μ0 I/2r, ফর রেডিয়াস 2r, তাহলে এটা কী হবে, B ইজ ইকুয়াল টু কী হবে, এটা B1 ধরেছিলাম, এটা B2 ইজ ইকুয়াল টু কী হবে, μ0 I/2 ইন্টু 2r, r এর জায়গায় 2r। আচ্ছা এবার দেখো এইটা মানে কি, μ0 I/2r মানে কি, মানে কি 1/, আচ্ছা এটা মানে হচ্ছে B1/2, তাই তো B1/2। তাহলে কি হচ্ছে, তাহলে রেডিয়াসটা যখন ডাবল করছি তখন ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে, হাফ অফ দ্য প্রিভিয়াস, যা ছিল এইটা তার হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ রেডিয়াস, এটা তো জানা কথা যে রেডিয়াস যত বাড়াবো তত সেন্টার থেকে কারেন্টের ডাইরেক্ট ডিস্টেন্সটা বাড়তে থাকবে, আর যত ডিস্টেন্সটা বাড়তে থাকবে তত কী হবে, তোমার ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কমতে থাকবে, অর্থাৎ হাফ হয়ে যাবে। এটা বুঝতে পেরেছি আশা করি। তাহলে এটাকে হচ্ছে V হাফড, এটাও C। পরে কোশ্চেন চলে যাচ্ছি। টু ওয়্যারস PQ অ্যান্ড QR ক্যারিজ ইকুয়াল কারেন্ট, PQ আর QR ইকুয়াল কারেন্ট ফ্লো করছে দুটো ওয়্যারের মধ্যে। ওয়ান এন্ড অফ দ্য ইচ ওয়্যার এক্সটেন্ডস টু দ্য ইনফাইনাইট অ্যান্ড অ্যাঙ্গেল PQR is equal to theta. The magnitude of the magnetic field at O on the bisector of PQR at a distance r from the point Q is, দেখো সুন্দর একটা অঙ্ক বলেছে, PQR QR ইকুয়াল কারেন্ট ক্যারি করছে। আচ্ছা এরা এরমভাবে একটা PQ একটা QR এরমভাবে যোগ করা আছে, ধরে নাও এটা PQ আর এটা QR, তাদের মধ্যে অ্যাঙ্গেল কী বলেছে থিটা, তাই তো। আচ্ছা এইটার ওয়ান এন্ড কি ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করা, এটারও ওয়ান এন্ড অ্যানাদারে একটা এন্ড ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করা, এটা ইনফাইনাইট পর্যন্ত গেছে, এটা ইনফাইনাইট পর্যন্ত গেছে। যেমন ধরো কারেন্ট এমনি কারেন্ট এই I ফ্লো করছে, এখান দিয়ে I বেরোচ্ছে, তাই তো। কী বলেছে, তাহলে PQR হচ্ছে থিটা বলেছে, দ্য ম্যাগনেটিউড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট O অন দ্য বাইসেক্টর অফ PQR, অর্থাৎ PQRটাকে বাইসেক্ট করতে হবে, বাইসেক্ট করলাম মানে ভাগ করলাম, এই ডিভাইড করলাম বাইসেক্টর করে পয়েন্ট O পেলাম, হলো। আর ডিস্টেন্স r ফ্রম দ্য পয়েন্ট Q, এই ডিস্টেন্সটা বলেছে r, এই Q থেকে ওই ডিস্টেন্স বলেছে r। তাহলে যদি এটা থিটা হয় তাহলে এটা θ/2, এটাও θ/2। এবার আমাকে এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য কোন কেসটা দেখতে হবে, সেই দেখতে হবে ওই কেসটা একটা সেমি ইনফাইনাইট, তাই তো, একটা সেমি ইনফাইনাইট, তার এই পয়েন্টটা বার করতে হবে, একটা এই অ্যাঙ্গেল হবে, একটা এই অ্যাঙ্গেল হবে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করতে হবে। দিস ওয়ান ইজ θ1, দিস ওয়ান ইজ θ2। θ1 সবসময় কী হবে, 90 ডিগ্রি হবে, কারণ কি সেটা একদম ইনফাইনাইটে গিয়ে মিলছে, একটা এন্ড ইনফাইনাইটে গিয়ে মিলছে। তাহলে এখানে দেখো কারেন্ট ডাইরেকশানটা এদিকে গিয়ে এদিকে হচ্ছে। আচ্ছা যদি তুমি যদি দেখো, তোমরা যদি মানে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান দেখো, ওই রাইট হ্যান্ডের থামটাকে এই কারেন্টের ডাইরেকশানে করে যদি চারটে বাকি ফিঙ্গারকে কার্ল করো, তাহলে দেখবে কারেন্ট ইজ কামিং আউট, এই কারেন্টের জন্য এই ক্ষেত্রে দেখবে কারেন্ট ইজ কামিং আউট, অর্থাৎ দুটো ক্ষেত্রে দেখবে কারেন্ট বাইরের দিকে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড B যদি হয় ফর ইজ ইকুয়াল টু, ফর B একটা PQ প্লাস B QR, ওকে বুঝতে পেরেছি আশা করি। এই কারেন্টের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের যা ডাইরেকশান, এই ডাইরেকশান, এই কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান সেম, অর্থাৎ তারা প্রত্যেকেই বাইরের দিকে আউটওয়ার্ড। তার মানে কি B টোটাল ম্যাগনেটিক ফিল্ড B ইজ ইকুয়াল টু হবে BPQ প্লাস BQR। যদি ডাইরেকশান অপোজিট হতো তাহলে কিন্তু জিরো হয়ে যেত, ইজি হয়ে যেত অঙ্কটা। আচ্ছা
তাহলে ফার্স্ট আমার কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে আমার একটা পারপেন্ডিকুলার ড্র করা, এটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আচ্ছা এটা θ/2, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, অন্য কালারে করছি, অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস θ/2। আশা করি এটুকু তোমরা বার করতে পারবে। তাই তো একটা বার করলে দুটো বেরিয়ে যাবে, কারণ দুটোর মধ্যে সেম কারেন্ট ফ্লো করছে। কিউআর আর পিকিউ দুটো কন্ডাক্টরই একটা এন্ড কিউ এর সঙ্গে জয়েন করা, আর দুটো অপোজিট এন্ড তোমার ইনফাইনাইট পর্যন্ত লং করা, মানে এক্সটেন্ড করা আছে। আর ও পয়েন্টটা যেহেতু বাইসেক্টর, এই পি কিউ আর কোণের বাইসেক্টরে আছে, তার মানে ও থেকে পি কিউ এর ডিস্টেন্স আর ও থেকে কিউ আর এর ডিস্টেন্স সমান, তাই তো। তাহলে আমি লিখতে পারি বি ইজ ইকুয়াল টু বি পি কিউ প্লাস বি কিউ আর, এটা লিখতে পারি বললাম। তার মানে কি লিখতে পারি, লিখতে পারি 2b পি কিউ অর 2b কিউ আর, যা ইচ্ছা লিখতে পারি, যেমন একটা বার করলেই হয়ে যাবে, তাই তো। তাহলে কারণ কি, কারণ B1 ইজ ইকুয়াল টু B2, মানে B1 B2 মানে কি, যদি এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 হয়, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড B2 হয়, মানে পি কিউ এর জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 আর পি কিউ আর এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি B2 হয়, তাহলে পি কিউ 2b পি কিউ আর 2b কিউ আর দুটো সেম হচ্ছে। তাহলে আমরা কি জানি, আচ্ছা এবার আমাকে কি করতে হবে, তাহলে একটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে θ1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 90 মাইনাস, যদি এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা এদিকে এক্সটেন্ড করলে 90 ডিগ্রিতে মিলবে, ইনফাইনাইটে আছে, আর এটা 90 মাইনাস θ/2 তে মিলেছে। তাহলে আমার ফর্মুলা কী ছিল এক্ষেত্রে, ছিল μ0/4π I/r। আচ্ছা আর ড্যাশ করছি, ধরো এই ডিস্টেন্সটা আর ড্যাশ করে নিচ্ছি, আর ড্যাশ এই ডিস্টেন্সটা আর ড্যাশ সাইন 90 মাইনাস θ/2 প্লাস সাইন 90, তাই তো। আচ্ছা এখানে আমাকে কী করতে হবে বলো তো, এখানে আমাকে আর ড্যাশের ভ্যালুটা বার করতে হবে, কারণ পারপেন্ডিকুলার ডিস্টেন্স চাই। আচ্ছা তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের জন্য কী করতে পারি, দেখা যাক কী করা যায়। আচ্ছা এই ট্রায়াঙ্গেলটাতে এটা 90 ডিগ্রি, এটা θ/2, তাহলে কী লিখতে পারি, আচ্ছা সাইন θ/2 ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, মানে আর ড্যাশ বাই এইটার ডিস্টেন্স আর, তাহলে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কী হবে, আর সাইন θ/2 হবে, তাই তো, বুঝে গেছো। তাহলে এটা কী হবে, μ0/4π I, আর মানে আর ড্যাশ মানে কত, আর সাইন θ/2, আচ্ছা সাইন 90 মানে থিটা মানে কি, কস θ/2 প্লাস 1, সাইন 90 মানে 1। এবার কি, তাহলে μ0/4π I/r, এটা কস θ/2 প্লাস 1 বাই সাইন θ/2, এখানে লিখছি সাইন θ/2। এখন এটা বেরিয়েছে একটার জন্য, তাহলে এবার এটা হচ্ছে বিপি কিউ, ধরো বিপি কিউ। এবার বি ইজ ইকুয়াল টু কী হবে, 2bp কিউ বলেছিলাম, ইজ ইকুয়াল টু কী হবে 2 ইন্টু μ0/4π ইন্টু I/r cos θ/2 প্লাস 1 বাই সাইন θ/2। এই 2 এর সঙ্গে 4 কেটে গেল, 2 হলো, তাহলে μ0/2π I/r cos θ/2 প্লাস 1 বাই সাইন θ/2। অর্থাৎ এই দেখো এই অপশানটা কারেক্ট, অপশান ডি ইজ কারেক্ট। খুব সুন্দর একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কে চলে যাই 5। আ ভার্টিক্যাল স্ট্রেট কন্ডাক্টর ক্যারিজ আ কারেন্ট ভার্টিক্যালি আপওয়ার্ড। এ ভার্টিক্যাল স্ট্রেট কন্ডাক্টর, এই ভার্টিক্যাল স্ট্রেট যে ধরো এটা এ বি নাম দিচ্ছি, এ কী বলেছে, ক্যারিজ এ কারেন্ট ইউনিফর্ম ভার্টিক্যালি আপওয়ার্ড, আই কারেন্ট উপর দিকে যাচ্ছে। এ পয়েন্ট পি অন দ্য লাইজ অন পি, এ পয়েন্ট পি লাইজ ইস্ট অফ ইট, অর্থাৎ পি বিন্দুটা এ বির থেকে একটা ডিস্টেন্স দূরে আছে ইস্টে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে এই বিন্দু থেকে পি বিন্দুটা ইস্টে আছে, একটা স্মল ডিস্টেন্স, মানে এই যদি এটা ও হয় ও পি ডিস্টেন্সটা খুব স্মল,
অ্যান্ড অ্যানাদার পয়েন্ট কিউ লাইজ অন দ্য ওয়েস্ট অফ দ্য সেম ডিস্টেন্স। একটা পয়েন্ট আছে ও কিউ, যেটা ইয়ে থেকে ওয়েস্টে আছে, অর্থাৎ অপোজিটে আছে, তাই তো। আচ্ছা, দ্য স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি, তাহলে কী হবে এটা? এই দুটো ক্ষেত্রে কী হয়, আমার যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তো দুটো যদি সেম ডিস্টেন্সে থাকে তাহলে এখানে θ1 θ2 সেম হবে, এখানেও θ1 θ2 সেম হবে, তাই তো। এটা θ1, এটা θ2, এটাও θ1, এটাও θ2 সেম হবে। তাহলে এক্ষেত্রে আমার কী হবে, লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের সেম কেস হবে এটা। আচ্ছা, এটা কি ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন কি ছিল আগের অঙ্কটাতে করলাম? বি ইজুকাল টু μ0/4π I/A, যদি আই কারেন্ট যা এর ডিস্টেন্স যদি এ ধরি, মানে এই ডিস্টেন্সটাও এ ধরছি আর এই ডিস্টেন্সটাও আমি এ ধরছি, সেম ডিস্টেন্স বলেছে, I/A সাইন θ1 প্লাস সাইন θ2 বলেছি। এখানে দেখো θ1 θ2 দুটো সেম, কারণ দুটো সেম ডিস্টেন্সে আছে, তার মানে তারা সেম অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে তাদের ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কিন্তু হবে সমান, তাদের ফিল্ড স্ট্রেংথ ইজ সেম, তাই তো, পি আর কিউ এর সেম, এটা হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে যদি ডাইরেকশান বলে, ডাইরেকশান কী হবে দেখো। আচ্ছা, পিন পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান কী হবে দেখো, ইনওয়ার্ড হবে। ভালো করে আঙুলটা ম্যাগনেটিক ফিল্ডের তোমার রাইট হ্যান্ডের থামটা কারেন্ট ডাইরেকশানের দিকে দিয়ে, ডাইরেকশানের দিকে উপরে করে তুমি যদি বাকি চারটে আঙুলের কার্ল করো, তাহলে পি পয়েন্টটা কীভাবে পাচ্ছে, যখন আমি আঙুল চারটে বুড়ো আঙুলকে এইদিকে ঘোরাচ্ছি, অর্থাৎ এদিকে ঘোরাচ্ছি, অর্থাৎ আমার কারেন্টটি মানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান ইনওয়ার্ড। আবার যখন সেম ক্ষেত্রে যখন কারেন্ট থামটাকে আপওয়ার্ড করে যখন কিউএ ম্যাগনেটিক ফিল্ড বার করছি, তখন আঙুলটা আমি চারটে আঙুল যদি এদিকে কার্ল করি, তাহলে কিন্তু তার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান পাচ্ছে, অর্থাৎ এর কিন্তু ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশান ডট আর এর কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান ক্রস, অর্থাৎ এদের ফিল্ড স্ট্রেংথ কিন্তু সমান, অর্থাৎ মডিউলাস অফ বি পি ইজুকাল টু মডিউলাস অফ বি কিউ, এটা অবভিয়াসলি সমান। কিন্তু তাদের যদি বলে যে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কী হবে এই পয়েন্টে পি আর কিউয়ে, জিরো হবে, তাই তো। কারণ কি, কারণ এই আই কারেন্টের জন্য ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে, কারণ যদি আমি একটা এরকম লুপ কল্পনা করি, দেখো এইদিকে কারেন্ট যদি এই দিকে যায়, এর কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছে একই সেম লুপে, মানে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ তাদের ফিল্ড স্ট্রেংথ সমান, কিন্তু তাদের পোলারিটি কিন্তু অপোজিট। সহজ অঙ্ক, বুঝতে পেরেছি আশা করি। 6 নম্বর, দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস অফ এ স্কোয়ার অফ লুপ সাইড এল ক্যারিং কারেন্ট ইজ, একটা স্কোয়ার লুপ আছে, এরকম স্কোয়ার লুপ আছে, এই স্কোয়ার লুপটার কী আছে, স্কোয়ার লুপটার সাইড কত হচ্ছে এল, এর সাইড হচ্ছে এল, ধরে নাও এল, তাই তো। তাহলে এর মধ্যে এরকম কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট, এরকম কারেন্ট, এরকম কারেন্ট, এরকম কারেন্ট যাচ্ছে। তাহলে এর কী বলছে, ট্রায়াগোনাল ইন্টারসেকশন, এই ডায়াগোনাল একটা আঁকলাম আর এই একটা ডায়াগোনাল আঁকলাম, ইন্টারসেকশন পয়েন্ট ও, এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে বার করতে হবে, সহজ অঙ্ক। আর যদি এটা এল হয়, প্রথমে আমাকে কী করতে হবে, এটা যোগ করতে হবে, তাহলে এটা হচ্ছে L/2, এটা হচ্ছে L/2, আশা করি বুঝতে পারছো। কারণ কি, এটা দেখো স্কোয়ার মানে 90 ডিগ্রি, ডায়াগোনালগুলো তোমার ডায়াগোনাল স্কোয়ারের সবগুলো অ্যাঙ্গেলকে তোমার বাইসেক্ট করে, তাই এটা 90 মানে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এইটা টোটাল 90 ডিগ্রি। আবার এটা ট্রায়াঙ্গেলটা কি, আচ্ছা তোমার এটা তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তার মানে এটাও হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি, এবং সবগুলোই কিন্তু ডায়াগোনালগুলো যদি যোগ করো, এরকম করে ডিভাইড করো, তাহলে সবগুলোই কিন্তু আমার 45 ডিগ্রি করেই হবে। আশা করি বুঝতে পারছো। এবং কারেন্ট ডাইরেকশন যখন এমনি নিয়েছি, তখন কার্ল করে দেখবে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু এইদিকে হবে। ভালো করে দেখো, ও পয়েন্টটা তুমি এই ক্ষেত্রে এই কারেন্টের জন্য ও পয়েন্টটা ভেতরে, মানে এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাও ভেতরে পাচ্ছ, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা কোন দিকে পাচ্ছ, ভেতরে পাচ্ছ, এর দিকেও তুমি ভেতরেই পাচ্ছ, আর এর দিকেও তুমি ভেতরেই পাবে, অর্থাৎ চারটের জন্যই ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ভেতরেই হবে। তাহলে B1 ইজুকাল টু B2 ইজুকাল টু B3 ইজুকাল টু B4 হবে। এটা কি B1 কি, তা এই কন্ডাক্টরের জন্য যদি আচ্ছা ABCD নাম দিয়ে দিই, তাহলে ABর জন্য যদি B1 হয়, BCর জন্য যদি B2 হয়, CDর জন্য যদি B3 হয়, আর D এর জন্য যদি B4 হয়,
তাহলে B1 B2 B3 B4 চারটি সমান হবে, কারণ ABCD অ্যাজ AB ইজ ইকুয়াল টু BC ইজ ইকুয়াল টু CD ইজ ইকুয়াল টু DA, এবং ও থেকে এদের লম্ব দূরত্ব সমান, অর্থাৎ এই ডিস্টেন্সটা চারটি সমান। তাহলে আমাকে এইটা বার করতে হবে। আচ্ছা, এটা এল মানে এটাও L/2ই হবে, কারণ এটা বর্গক্ষেত্র, এটা এল মানে এটা মিড পয়েন্ট, তার মানে এটা L/2, এটা L/2। তাহলে এইটা কি হবে, OA কি হবে, তাহলে OA স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি ই পয়েন্ট ধরি, OE স্কোয়ার প্লাস AE স্কোয়ার, তাহলে L/2 স্কোয়ার প্লাস L/2 স্কোয়ার, তাহলে কী হচ্ছে L²/4 প্লাস L²/4 করে দেখো 2L²/4, আলটিমেটলি OA কি হচ্ছে L/√2। তাহলে এটা হচ্ছে, কালার চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে, এটা হচ্ছে L/√2। এটা OA ইজ ইকুয়াল টু L/√2, তাই তো? তাহলে এক্ষেত্রে সেম ফর্মুলা লাগবে। বি, এই যে একটা এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তার এই পয়েন্টের ডিস্টেন্স আমি ধরেছি কি L/2 পেয়েছি, এইটা θ1 আর θ2 পেয়ে গেছি। θ1 কত 45 ডিগ্রি, θ2 কত 45 ডিগ্রি। এই যে এটা θ1, এটা θ2, এই ধরো, তো θ1 θ2 45 ডিগ্রি করে পেয়ে গেছি। তাহলে μ0 বি ফর B1 ইজ ইকুয়াল টু μ0/4 পাই I/r সাইন θ1 প্লাস সাইন θ2 করবো, তাহলে μ0/4 পাই, তা I/L/2 সাইন 45 প্লাস সাইন 45, তাই তো? তাহলে μ0/4 পাই 2I/L 1/√2 প্লাস 1/√2, কারণ সাইন 45 1/√2, তাহলে কী হবে, তাহলে এটা হচ্ছে √2, তাহলে হচ্ছে μ0 2I/4 পাই L ইন্টু √2, এটা পেয়েছি B1। তাহলে B ইজ ইকুয়াল টু কী হবে, B ইজ ইকুয়াল টু বলতে 4B1, কারণ B1 ইজ ইকুয়াল টু B2 প্লাস B ইজ ইকুয়াল টু B3 ইজ ইকুয়াল টু B4। তাহলে B ইজ ইকুয়াল টু বলতে পারি B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4। তাহলে এটা B ইজ ইকুয়াল টু কী হবে, 4B1 বার করেছি, সেটা নিয়েই কাজ করি। 4 ইন্টু μ0/2I√2/4 পাই L, 4 কেটে গেল, এটা L 4 কেটে গেল, তাহলে 2√2 μ0I/পাই L, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে অপশান ডি। 7 নম্বর অঙ্কটা যাচ্ছি, বলছে সার্কুলার কয়েল of radius r carries a electric current I. The magnetic field at a point on the axis at a distance x from the center of the coil, যেখানে x is very greater than r। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা সার্কুলার কয়েল আছে, ধরে নাও এইটুকু সার্কুলার কয়েল, এর রেডিয়াস হচ্ছে x, এর রেডিয়াস হচ্ছে x। এখান থেকে ধরো এটা r ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরে নাও r ডিস্টেন্সের ম্যাগনেটিক ফিল্ড কী হবে সেটা বার করতে দিয়েছে, মানে বি এর সঙ্গে তার রিলেশনটা, এক্সের রিলেশনটা কীভাবে বার করতে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি অনেকগুলো অঙ্ক করলাম, তো এক্স ডিস্টেন্সের ফর্ম গিয়ে কি বি ইজ ইকুয়াল টু μ0I/2 ইন্টু r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। আচ্ছা, এটা আর, এটা এক্স হবে, আর এইটা হবে আর, দিস ওয়ান ভেরি মাচ সরি, এটা হবে আর, এটা হবে এক্স, তাই তো? এখানে এক্স ইজ ভেরি গ্রেটার দেন আর, এটা হচ্ছে আমার ফর্মুলা, আমি জানি। তাহলে μ0I/2 ইন্টু r স্কোয়ার, যদি আমি না আর যেহেতু এক্সের থেকে খুবই ছোটো, তাহলে এই আরটা আমি নেগলেক্ট করে অলমোস্ট 0 করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার টু ইন্টু দি পাওয়ার 3/2 করবো, তার মানে r²/x³ ইন্টু μ0I/2 হবে। তাহলে এখানে দেখো বি ইজ প্রপোর্শনাল টু কী হচ্ছে 1/x³ হচ্ছে, তাই তো? আচ্ছা, অন্যভাবে বোঝাচ্ছি, দেখো একটা ভাবে বোঝাচ্ছি, দেখো বি ইজ ইকুয়াল টু কি μ0I/2
ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা ফর্মুলা আমরা জানি, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি একটা কাজ করি, দেখো এখান থেকে আমি মিউ জিরো I/2 আর স্কোয়ার যেমনি লিখলাম, এখান থেকে একটা এক্স স্কোয়ার কমন নিলাম। তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা হবে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 হবে। কোনো অসুবিধা আছে? অসুবিধা হওয়ার কথা নয়, তাই তো? আচ্ছা, দেখো এক্স স্কোয়ার কেটে গেলে আর স্কোয়ার, আর এক্স স্কোয়ার ইন্টু 1 এক্স স্কোয়ার হয়ে গেল, তাই তো? এটা হয়ে গেল আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ অলমোস্ট ইকুয়াল টু 0 হবে। কারণ কি? কারণ যেহেতু এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন আর, তাহলে এক্স যদি আর যদি 1 হয় আর এক্স যদি 1000 হয় তাহলে কত হয়? 0.001 আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এর স্কোয়ার, সরি, আর যদি 1 হয়, ইফ আর ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইজ ইকুয়াল টু 1000, তখন কী হবে? আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার কী হবে? 1 বাই 6টা শূন্য হবে, তাই তো? 1 লাখ মানে কি পয়েন্ট আরও এতগুলো জিরো হবে, তাই তো? তাহলে আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইজ অলমোস্ট গ্রেটার দেন, মানে অলমোস্ট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এই পার্টটাকে যদি 0 করে দিই তাহলে কী হবে? মিউ জিরো I/2 ইন্টু আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তাই তো? তাহলে কী হবে? মিউ জিরো I/2 ইন্টু আর স্কোয়ার বাই এক্স কিউব। তার মানে কি? বি ইজ প্রপোর্শনাল টু 1/x কিউব। খুব সুন্দর একটা অঙ্ক, এটা জয়েন্টে এসেছিলো, বি ইজ প্রপোর্শনাল টু 1/x কিউব। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ। পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, বলছে আ লং স্ট্রেট ওয়্যার অফ সার্কুলার ক্রস সেকশন অফ রেডিয়াস a carries a steady current I, and the current I is uniformly distributed across the cross section. Which of the following plot represents the variation of magnitude of magnetic field B with a distance R from center of the wire? তার মানে কি? এই একটা অঙ্কটা আমি করিয়েছি তোমাদের, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এরকম একটা সার্কুলার তোমার সিলিন্ড্রিক্যাল একটা কন্ডাক্টর আছে, এটার মধ্যে দিয়ে টোটাল ক্রস সেকশনের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই তো? এই কেসটা করিয়েছি, মনে করে দেখো। এর ভেতরে আর বাইরে, এই ভেতরে আর ডিস্টেন্সে তোমার এই পি পয়েন্টে আর ডিস্টেন্সে, আর এর বাইরের পি পয়েন্টের আর ডিস্টেন্সে, এই আর ডিস্টেন্সে, এই আর ডিস্টেন্সে পি কিউ পয়েন্টে, এটা কিউ, এটা যদি পি পয়েন্ট হয়, ম্যাগনেটিক ফিল্ড কী হয়েছিল? ইনসাইডে কী পেয়েছিলাম? অ্যাট ইনসাইড কী পেয়েছিলাম? দেখো পাই, এটা যদি রেডিয়াস আর হয়, এটা যদি রেডিয়াস আর হয়, পেয়েছিলাম পাই আর স্কোয়ারের মধ্যে যদি এর মধ্যে যদি কারেন্ট যদি ফ্লো হয়, পাই আর স্কোয়ারের এরিয়ার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, তাহলে পাই আর স্কোয়ার এরিয়ার মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছিলো বলো তো? I/পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এই টোটাল পাই আর স্কোয়ারের মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। এখন আমাকে ফার্স্ট কী বার করতে হবে? ইনসাইড মানে এটার এরিয়া কত? পাই স্মল আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারের মধ্যে যদি কারেন্ট পাস হয়, তাহলে পাই আর স্কোয়ারের মধ্যে দিয়ে কী কারেন্ট পাস হবে? পাই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার কারেন্ট পাস হবে। তাহলে আমরা কী জানি? অ্যাম্পিয়ার থেকে তোমরা জানি, অ্যাম্পিয়ার লুপ থেকে জানি ইন্টিগ্রেশন অফ B.dl ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু I, এটা I1 ধরছি, তাই তো? তাহলে B ইন্টু ডিএল মানে 2πr ইজ ইকুয়াল টু কি? মিউ জিরো ইন্টু I। তাহলে কি? B 2πr মিউ জিরো ইন্টু I1 কত পেয়েছি? আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে B কত পাচ্ছি? মিউ জিরো বাই 2πr ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এই আর। তার মানে B ইজ প্রপোর্শনাল টু আর পাচ্ছি। দেখো উপরে আর রয়ে যাচ্ছে একটা, B প্রপোর্শনাল টু আর পাচ্ছি। আচ্ছা, আউটসাইডে কী পাবো? আউটসাইডে পাবো ইন্টিগ্রেশন অফ বি, লাইন ইন্টিগ্রাল অফ B.dl ইজ ইকুয়াল টু কী পাবো? মিউ জিরো ইন্টু I পাবো। এখানে I মানে টোটাল আইটাই ফ্লো করছে, তাহলে B ইন্টু 2πr, ডিএল মানে 2πr, ইন্টিগ্রেশন ডিএল ইজ L মানে এখানে 2πr, এখানে মিউ জিরো ইন্টু I।
তাহলে এখানে বি ইজুকাল টু কী পাবো, মিউ জিরো আই বাই 2πr। এখান থেকে পাচ্ছি বি প্রপোর্শনাল টু 1/r। তাহলে যদি বি ভার্সেস আর এর যদি প্লট করি, ধরো এটা সিলিন্ডার একটা, এটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, তো এইটুকু পার্ট হচ্ছে ইনসাইড, আর তারপরে পার্টটা হচ্ছে আউটসাইড। ইনসাইডে কী হচ্ছে, বি প্রপোর্শনাল টু আর, তার মানে কি ইনসাইডে বি প্রপোর্শনাল টু আর মানে হচ্ছে আর যেরকম, এটা যদি এদিকটা যদি বি হয়, এদিকটা যদি আর হয়, তাহলে আর যেমন যেমন বাড়বে বি তেমন তেমন বাড়বে, বি প্রপোর্শনাল টু আর হলো, কোনো অসুবিধা নেই। তারপরে নেক্সট আউটসাইডে কী হচ্ছে, এটা আউটসাইড লিখে রাখছি, আউটসাইড, এটা ইনসাইড। ইনসাইডে বি প্রপোর্শনাল টু আর, আর আউটসাইডে বি প্রপোর্শনাল টু 1/r। তাহলে আউটসাইডে কী হচ্ছে, আউটসাইডে হচ্ছে বি এর সঙ্গে আর এরকম ইনভার্সলি তোমার ডিকে মানে কমছে আস্তে আস্তে, ইনভার্সলি প্রপোর্শন হচ্ছে। তাহলে আমার এইটা যদি দেখি, তাহলে আলটিমেটলি গ্রাফটা কেমন হচ্ছে, এই হয়ে এমনি দাঁড়াচ্ছে, অর্থাৎ অপশান এ ইজ কারেক্ট। এখানে আর এর জায়গায় কিন্তু এ আছে, এটা মাথায় রেখে করবে, অর্থাৎ রেডিয়াস অফ দ্য, এইটা হচ্ছে তোমার স্মল আর, মানে এই স্মল আরের জায়গাটা কিন্তু এ হবে, মানে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, এটা বি, এটা আর যদি হয় তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট। ওকে, আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি ছায়াপ্রকাশনের এসএলআরএর ওই পার্টটা শেষ হয়ে গেল। নেক্সট যে পার্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, ফোর্স অন এ চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, এটা পড়াবো। তারপর কি তার করসপন্ডেন্স এমসিকিউ করিয়ে দেবো। তোমাদের নভেম্বরের আগে 7-8টা চ্যাপ্টারের এমসিকিউ করানোর আমার ইচ্ছা আছে, আশা করি করতে পারবো, দেখা যাক। এবং এই এমসিকিউগুলো করলে আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবে ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, ওয়াচ করো, মানে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং আস্তে আস্তে নিজেদের আরও স্টাডির টাইমটা গ্রো করাও, বাড়াও, এবং আপকামিং এক্সামগুলোর জন্য নিজেদের ভালো করে তৈরি করো। আশা করি তোমরা সবগুলো ইনকামিং এক্সাম ক্র্যাক করতে পারবে এবং তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। তোমরা এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকো। তাহলে টাটা, বাই বাই।